নিবেন, কলম নেওয়ার পর কলমটা একটা বড় বৃত্ত আর্ট করলেন, ছোট 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 এরকম করে করতে করতে এক জায়গায় একসময় কেন্দ্রে যাবে না, একদম একটা পয়েন্টে। এটা আর্ট করার আগে চিন্তা করবেন এই বড় বৃত্ত থেকে আস্তে 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 ছোটোর দিকে যাচ্ছি, ছোটোর দিকে যাচ্ছি, ছোটোর দিকে যাচ্ছি। যখন কেন্দ্রে যাবে আমার ব্রেনটা পুরোপুরি পড়ার মধ্যে মনোযোগী হয়ে যাবে। 3টা কাজ বলছি। প্রথম হচ্ছে একটা স্যালাইন খেয়ে ফেললেন 1/2 লিটার পানিতে, 2টা হচ্ছে খেজুর। তারপরে এইরকম করে একটা বৃত্ত আর্ট করতেছেন, বৃত্তটা আর্ট করতে 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 যখন কেন্দ্রে চলে গেল আমার পুরা মনটা পড়ার মধ্যে চলে আসবে। এইটা চিন্তা করে আমি পড়া শুরু করব। পড়া যখন আপনি শুরু করবেন, পড়া অনেকেই আছে যে পড়া পড়তে পারে না কেন, অনেকেই বলে যে আমি তো পড়তে পারি, প্রত্যেকদিন মনে হয় আগামীকাল থেকে শুরু করব। কিন্তু আগামীকাল মনে হয় যে ঠিক আছে শুক্রবার থেকে শুরু করব, শুক্রবার মনে হয় শনিবার, তারপরে মনে হয় আগামী সপ্তাহের আবার প্রথম দিন, ওইটা গেল যে ঠিক আছে এই মাসের আর 3-4টা দিন যাও, 1 তারিখ থেকে শুরু করবো। এরকম হয় না? কারা কারা হাত উঁচু করেন তো? ও ভেরি ফাইন। আচ্ছা, এইটার সমাধান কি? এবং এটা যাদের হয় তাদের কি সমস্যা আমি বলি। তাদের 1 নম্বর সমস্যা কি জানেন? তারা রুটিন করে 18 থেকে 20 ঘন্টা পড়বে, 3 থেকে 4 ঘন্টা ঘুমাবে এবং 1 মিনিটও বাদ নাই, প্রত্যেক ঘন্টা মিনিটে মিনিটে পড়া। তাই এরা যখন পড়তে বসার আগে বলে যে আগামীকাল তো 18 ঘন্টা পড়তেছি, আজকে একটু বন্ধু বান্ধবের সাথে গল্প গুজব করে টাইমটা যাক, ঠিক না? এবং মনে করে যে ফেসবুকে যখন যাবে মনে করে যে ঠিক আছে ফেসবুকে 5টা মিনিট যাই, যে এই তো চলে আসতেছি, ফেসবুকে যে কমেন্ট সেকশনে মারামারি শুরু করে দিছি, যে রাত শেষ, আচ্ছা এই তো দুপুরের পর থেকে শুরু হবে, দুপুরও শেষ, ঠিক আছে এই দিনটা গেছে, শনিবার থেকে আল্লাহর রহমতে শুরু হবে। আচ্ছা, এটার সমাধান কি? সমাধান চান না? সমাধান এত কিছু খেয়াল রাখতে পারবেন, লিখে রাখতে হইতো, ধরবো কিন্তু আমি। কিন্তু যখনই পড়তে বসবেন পড়ার আগে 1 মিনিট পড়বেন, যে ভাই এটা আবার কেমন কথা। পড়ার আগে টার্গেট করবেন যে আমি 1 মিনিট পড়বো, জাস্ট 1, যে ভাই এটা আবার কেমন কথা। ব্রেনকে যখন বলবেন যে 1 মিনিট, ব্রেন কবে 1 মিনিট তো ঠিক আছে পড়া যায়। 1 মিনিট শুরু হইলো, আপনি অবাক হয়ে যাবেন, 2 মিনিট পড়লেন, 3 মিনিট, তারপরে জানা পড়বো না, কিন্তু ব্রেন বলবে জানা আরেকটু পর, 5 মিনিট, 7 মিনিট, এইরকম করে করে আপনি টার্গেট করছেন 1 মিনিট পড়া, কিন্তু 5-7 মিনিট পড়লেন, পড়ার পরে যে ঠিক আছে আমি এখন একটু রেস্ট নিব। কি রেস্ট? একটা বুদ্ধি আছে আমার কাছে। কয়েন দেখছেন? কয়েনটা আছে না? 5 মিনিট পড়ার পরে কয়েনটা পকেট থেকে বের করবেন, বের করার পরে আপনার সবচেয়ে পছন্দের 2টা কাজ রাখবেন। কিরকম? যে যদি শাপলা উঠে, শাপলা, তাহলে হচ্ছে আমি হাঁটতে বেরোবো, হাঁটবো। আর যদি দেখা যাচ্ছে যে হচ্ছে যে বাঘ উঠছে, তাহলে বাড়িতে বা বন্ধু বান্ধব কারোর সাথে এমনিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তার সাথে হচ্ছে 2-3 মিনিট কথা বলবো। তাহলে ব্রেন খুব মারাত্মক, কিরে একটা নতুন জিনিস হবে যে শাপলা উঠলে হাঁটবো, যদি বাঘ উঠে তাহলে বন্ধু বান্ধবের সাথে কথা বলবো। ঠিক আছে, একবার টর্চ করলেন, করার পরে শাপলা উঠছে, হাঁটতে বের হইলেন। যখন আপনি হাঁটবেন না, হাঁটার সাথে সাথে আমাদের যে টেনশনের একটা হরমোন আছে, একটা উপাদান আছে যার নাম কর্টিসল, সেই কর্টিসলটা কমতে থাকবে। আপনি যখনই হাঁটতেছেন কর্টিসল কমতেছে, এবং হাঁটার কারণে এক্সারসাইজ হচ্ছে না, তখন এন্ডরফিন ক্ষরণ হচ্ছে। কি ক্ষরণ হচ্ছে? এন্ডরফিন। এন্ডরফিন কি জানেন? ওই যে যারা দেখবেন যে ড্রাগ অ্যাডিক্ট, আল্লাহ হেফাজত করুক, দেখবেন যে ড্রাগ যখন নিছে, তারপরে যে আপনি বলতেছেন ভাই কেমন আছে, ভাই খুব ভালো আছি, কি সুন্দর অসাধারণ দুনিয়া, হেভি খুশি, তার কি ব্যাপার, আর কি হয়েছে? ওই সময় কি হয়? ব্রেইনের মধ্যে হ্যালুসিনেশন হয়, ডিলিউশন হয়, ইলিউশন হয়। সহজ করে বলি, ওই সময় তার নিজের একটা জগৎ তৈরি হয়ে যায়, সে নাচতেছে, ঘুরতেছে, অন্যরকম মজা। এবং ওই সময় তাকে যে যেটা চাবেন সে বলবে যে হ্যাঁ এটা দিয়ে দাও। তারপরে আপনার ওইটার প্রভাব যখন নাই হয়ে গেল, তারপরে তাকে যে বলবেন যে আপনি যে দিতে চাইছেন, এই কিসের কি বলছিস, তো কোনো জিনিস খেয়াল নাই, ফালতু বলো, এই সময় তুই আসছিস, অন্যরকম খারাপ ব্যবহার। তাই এইটা যে হয়, এইটার কারণটা কি জানেন? যেই সময় আপনি, ওর মনটা খুব চাঙ্গা ছিল, ওই সময় ওর মস্তিষ্কের মধ্যে একটা উপাদান তৈরি হয়, ওই টাইপের উপাদান হচ্ছে এন্ডরফিন। তার মানে আপনি যখন হাঁটবেন, হাঁটার সময় আমার ব্রেইনে এন্ডরফিন তৈরি হয়। এন্ডরফিন যখন তৈরি হবে তখন আপনার মনটা চাঙ্গা হবে। আচ্ছা, মন যদি চাঙ্গা হয় তাহলে আপনার মাথার মধ্যে যে নিউরন আছে এরা খুশি হবে না কষ্টের মধ্যে থাকবে বলেন তো? খুশি হইলে সে কি একটা জিনিস মনে রাখবে নাকি মনে রাখবে না? তাইলে তখন পড়াশোনা ভালো হবে না খারাপ হবে? এই যে আপনাদের পাশে বোধহয় ক্যাডেট কলেজ আছে, ক্যাডেট কলেজ একটা নিয়ম আছে, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ।
তো অনেকে মনে করেন ফিজিক্যাল এক্সারসাইজ করতেছি, হাঁটাহাঁটি করতেছি, টাইম লস। নো, আপনি যখন ফিজিক্যাল এক্সারসাইজ করবেন তখন আপনার ব্রেইন গুলো এত অ্যাক্টিভ হবে, নিউরন গুলো একটার সাথে একটার কানেকশন এত ভালো হবে, দেখবেন যেটা পড়তেছেন পড়াটা সে আটকায় ধরতেছে, পড়াটাকে সে একদম প্যাকেট করে রাখতেছে। আর যখনই আপনি হাঁটা চলাফেরা করবেন না, তখন দেখবেন আপনার ব্রেন যে আছে ওই ব্রেনটা ঠিকভাবে একটা জিনিসকে ধরতে পারবে না। ধরতে যদি না পারে, মনে করেন ক্যাচ উঠছে, একটা প্লেয়ার ধরলো, আউট, যদি ধরতে না পারে তাহলে ফেল না? এরকম আপনি ব্রেইনে যে জিনিসটা রাখতেছেন ওইটা যদি সে ধরে রাখতে না পারে, তাহলে আপনি যতই পড়েন কাজ হবে? তাহলে ব্রেইনে পড়াটা ধরে রাখার জন্য দৈনিক হাঁটতে হবে, হাঁটতে হবে। এক, দুই নাম্বার একটা জিনিস আছে যে ভাই ঠিক আছে বাঘ উঠছে, শাপলা উঠে নাই, কি করবেন? আমি বলি খুব ভালো একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আব্বা আম্মার সাথে ফোনে কথা বলবেন। আব্বা আম্মা, ফ্যামিলির ভাই বোন আছে না, ফোনে কথা বললে কি হবে জানেন? ওই সময় একটা মজার জিনিস হয়, অক্সিটোসিন ক্ষরণ হয়। কি ক্ষরণ হয় বলেন তো? অক্সিটোসিন। আচ্ছা, এই মেসে যারা থাকেন তাদের মধ্যে ব্রয়লারের মুরগি সপ্তাহে একদিনও খাওয়া হয় এরকম কারা কারা? আচ্ছা, এবার শুনেন ব্রেইনের অবস্থা কি আমি সেটা বলি। ব্রয়লার মুরগির মধ্যে আছে না, ওকে মোটা তাজা করার জন্য ক্যাডমিয়াম, লেড, সবচেয়ে খারাপ খারাপ যে উপাদান যেগুলো হচ্ছে শরীরের মধ্যে গেলে রক্তের নালীগুলো আছে না, এগুলোকে আস্তে 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 ব্লক করে ফেলে, রক্তের পরিবহন ব্যবস্থাটা ধ্বংস করে। ওগুলো শরীরের রক্তের মধ্যে মিশে হচ্ছে বিষ, পয়জনের মতো জিনিস তৈরি করে। এখন ওইটাকে আপনি কিভাবে পরিষ্কার করবেন? পরিষ্কার করার জন্য সার্ফ এক্সেল দিয়া, সাবান দেওয়া হবে না, ওইটার জন্য আলাদা মেডিসিন। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে অক্সিটোসিন। কি নাম? আপনি যে এই যে আজে বাজে খাবার খেয়ে যে রক্তের নালী ধ্বংস করে ফেলছেন, রক্তের নালী যে জ্যাম করে ফেলছেন, এই রক্তের নালীকে পরিষ্কার করার জন্য আপনার অক্সিটোসিন লাগবে। ছোট বাচ্চাদের সাথে যখন আপনি একটু কথাবার্তা বলবেন, তখন একটা হচ্ছে ওয়াইফাই এর মতো, ওয়াইফাই চিনেন তো? তখন একটা ওয়াইফাই এর মতো একটা ইলেকট্রোম্যাগনেটিক এরিয়া তৈরি হয়। যে ভাই এটা আবার কি? হ্যাঁ, এটা হচ্ছে ওয়াইফাই এর মতো সহজ করে বলি, এই জায়গায় যদি একটা ওয়াইফাই এর কোড দেই আর ওই কোডটা যারা যারা ব্যবহার করবে ওয়াইফাই চালাইতে পারবে না। এরকম ছোট বাচ্চার সাথে যখন আপনি একই এরিয়ায় থাকবেন, তখন ওই এরিয়ার মধ্যে অক্সিটোসিনের একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যায়, অক্সিটোসিন। তখন আপনার রক্তের যে নালীগুলো আছে এগুলো পরিষ্কার হবে। রক্তের নালীগুলো তখন সার্ফ এক্সেল আর ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার হবে না, তখন রক্তের নালীগুলো কিভাবে পরিষ্কার হবে? এই যে কথা বললেন, ছোট শিশুর সাথে একসাথে থাকলেন, তখন রক্তের নালীগুলো পরিষ্কার হয়ে গেল। আচ্ছা, জয়েন্ট ফ্যামিলি, দাদা দাদি, নানা নানি, এনাদের সাথে যদি ছোট্ট নাতি নাতনিকে আমরা দেই, তাহলে বলেন তো দাদা দাদি, নানা নানি, তাদের সাথে যদি নাতি নাতনি থাকে, তাহলে নাতি নাতনি এবং দাদা দাদি, নানা নানি, এইটার একটা অক্সিটোসিনের একটা ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি হবে না? এতে করে দাদা দাদি, নানা নানি, তাদের রক্তের নালী কি পরিষ্কার হবে নাকি অপরিষ্কার? কথা বলেন না কেন? পরিষ্কার। পরিষ্কার হলে তাদের হার্টের রোগ কি বেশি হবে না কম হবে? তাহলে বেশি দিন বাঁচবে না কম দিন? তাহলে আমরা যে সবসময় আমি জয়েন্ট ফ্যামিলির কথা বলি, যে সবাই মিলে একসাথে, সবাই মিলে একসাথে মানেটা কি? সবাই মিলে একসাথে থাকলে লাভটা কি সেটা একটু বলি। বেহেশতের মধ্যে খাবার দাবার সহ সবাই বসে আছে, কিন্তু হাত বাঁকা করার বুদ্ধি নাই। এই যে খাচ্ছে না সবাই হাত বাঁকা করে, তো ওইখানে হাত বাঁকা করার বুদ্ধি নাই, হাত এরকম সোজা, মানে বাঁকা করতে পারবে না। আর দোজকের মধ্যে ওইখানেও খাবার দাবার রেখে দিয়ে দিয়েছে, আছে, কিন্তু ওইখানেও হাত বাঁকা করতে পারবে না। এটা বোঝার জন্য, আসলে তো বেহেশত কেমন সেটা তো অন্যরকম, জাস্ট একটা ঘটনা বুঝাচ্ছি। তা যারা হচ্ছে যে দেখা গেছে যে এই বেহেশতে যাবে, তারা কি মানসিকতা কি ভালো না খারাপ? ভালো। ভালো মানুষের সাথে কি অন্যকে হেল্প করবো কি হেল্প করবো না? আচ্ছা, আমার হাত এরকম বাঁকা করতে পারতেছি না, ওরও হাত বাঁকা করতে পারতেছে না, আমি তো নিজে খাইতে পারবো না, কিন্তু আমি যদি চাই, আমার যদি মনটা উদার হয়, আমি আমার খাবারটা ওর মুখে দিতে পারবো না? ও ওর খাবারটা আমার মুখে দিতে পারবে না? সবাই খাইতে পারবো না? আর ওই দোজকের মধ্যে যে মেন্টালিটির লোকজন গেছে, এগুলো কি হেল্পফুল মেন্টালিটি নাকি জ্ঞানজামবাজ? হাত বাঁকা করতেছে না, খালি মাইর শুরু করে দিছে। তাইলে মারামারি করে খাবার দাবার সব ধ্বংস, লাস্টে করছে যে কি হইলো, কয় যে আমাদের হাত বাঁকা ছিল এই জন্য। আসলে হাত বাঁকা সমস্যা নাকি মেন্টালিটির সমস্যা? মেন্টালিটির সমস্যা। কিছু সমস্যা মেন্টালিটির। আচ্ছা, যে জায়গায় আমি ছিলাম, তাইলে এই যে পয়সা টর্চ করলেন, টর্চ করে আব্বা আম্মার সাথে কথা নাইলে হাঁটলেন। অনেকে বলতেছে যে না, আমি আব্বা আম্মার সাথে কথা বলার সুযোগ নাই। অনেকের আছে না আব্বা আম্মা নাই, কি করবে? বুদ্ধি আছে। আপনার হাতে আল্লাহ অসাধারণ একটা সুযোগ দিয়েছে, কি জানেন? আল্লাহর সাথে আপনি কথা কইতে পারেন। আপনি কি করছেন? আল্লাহর সাথে কথা কবেন? হ্যাঁ, কোরআনের মধ্যে আল্লাহ যে কথা বলছে, কোরআন
বা যে কোনো ধর্মের গ্রন্থিতে ওই ধর্মগ্রন্থ অনুযায়ী স্রষ্টার সাথে কানেক্টেড হইতে পারেন। আপনি যখনই স্রষ্টার সাথে কানেক্টেড হবেন, আচ্ছা দেখেন তো, আপনি চিন্তা করেন তো, বাংলাদেশের প্রেক্ষাপটে যখন যেই পার্টি ক্ষমতায় থাক, হেড অফিসের সাথে যদি কারো কানেকশন থাকে, ওর মাস্তানিটা দেখছেন, ওর শক্তিটা, হয় না যে ভাই ওর সাথে হচ্ছে সেন্টারের কানেকশন আছে, ও কিন্তু কিছু কোয়া যাবে না, গ্যাঞ্জাম লাগিয়ে দিবে, এরকম হয় না? তাইলে কারো যদি আল্লাহর সাথে কানেকশন থাকে, তাহলে তার শক্তিটা কি বেশি হবে না কম হবে? শক্তি কি হবে? বেশি হবে। তাহলে আল্লাহর সাথে কানেকশন করার জন্য খুব সহজ বুদ্ধি, কিছু না, আপনি আপনার কোরআন পড়েন, হাদিস পড়েন, নামাজ পড়েন, আল্লাহর সাথে কানেক্টেড হয়ে যান। এবার দেখেন একটা জিনিস বলি, ব্রেইনের মধ্যে যে সেলগুলো আছে, যে কোষগুলো আছে, কোষগুলো, এই কোষগুলো মোবাইলের যে, এই যে মোবাইল আছে না, যখন আমি সব সময় মোবাইলের দিকে তাকায় থাকি, তখন রাতের ঘুমটা যখন আমার নষ্ট হয়ে যায়, তখন একটা ব্রেইনের কোষের সাথে আরেকটা ব্রেইনের যে নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্কটা দুর্বল হয়ে যায়। এইখানে যারা যারা আছেন, মনে হইতো যে 9-10-এ পড়াশোনা ভালো ছিল, এখন পড়া অতটা ভালো মনে থাকে না, পড়লেও খেয়াল রাখার শক্তিটা কমে গেছে, এরকম কারা কারা হাত উঁচু করেন তো? আচ্ছা ঠিক আছে, নামান, কোনো সমস্যা নাই, ট্রিটমেন্ট আছে। আপনারা কি জানেন মাথার মধ্যে এক রকমের পানি আছে, পানি, মাথার মধ্যে এক রকমের পানি আছে, এই পানিটাকে বলে সিএসএফ। কি নাম বলে? সিএসএফ। শুনেন, আপনার মাথার মধ্যে যে ব্রেনটা আছে না, এইটার ওজন প্রায় 1.5 কেজি, 1.5 কেজি, কিন্তু 1.5 কেজি ওজনের মাথা মনে হয় কি? মাথার মধ্যে যে আল্লাহ পানি রাখছে না, ওই পানিতে ব্রেনটা ডুবন্ত ভাসন্ত অবস্থায় থাকার কারণে সাঁতার কাটলে ওজনটা হালকা হয় না, আর্কিমিডিসের সূত্র, তখন মাত্র ব্রেনটা 50 গ্রাম হয়। কত গ্রাম? 50 গ্রাম। ব্রেনটা যেই পানির মধ্যে থাকে, সেই পানির, ব্রেনটা যেই পানিতে ডুবে থাকে, সেই পানির সবচেয়ে পছন্দের খাবার, 1 নাম্বার পছন্দ হচ্ছে মধু। কি খাবার? মধু। মধু নিয়ে যে আল্লাহ সূরা বানিয়েছে, এমনি বানায় নেই। মধু যদি কেউ রেগুলার পান করে, তাহলে মাথার মধ্যে ব্রেনটা যেই পানিতে ভাসতেছে, ডুবতেছে, ওই পানিটা সবচেয়ে বেশি স্বাস্থ্যকর থাকে। তাহলে ব্রেইনের পানির জন্য সবচেয়ে স্বাস্থ্যকর 1 নাম্বার খাবার কোনটা? মধু। আরেকটা খাবারের কথা প্রথম বলে দিয়েছি, ঘুম। আরেকটা কি বলছিলাম? ঘুম। আচ্ছা শুনেন, প্রত্যেকটা স্টুডেন্টের ব্রেইনটা সবচাইতে বেশি পাওয়ারফুল হবে, সবচেয়ে পাওয়ারফুল। যে ভাই এটা কিভাবে করব, বুদ্ধিটা আমরা কিন্তু দিয়ে দিচ্ছি। প্রথম কাজ যেটা করতে হবে প্রত্যেক স্টুডেন্টকে, ঠিকভাবে বেশি পরিমাণ ঘুমাইতে হবে, বেশি পরিমাণ ঘুম। আচ্ছা, পরীক্ষা আসলে, পরীক্ষার আগে ঘুম বেশি বেড়ে যায় কার কার? হাত উঁচু করেন তো। ভেরি ফাইন। আচ্ছা শুনেন, আমি বলি, এটা লিখে রাখেন, পরীক্ষার আগে বেশি ঘুমানো উচিত না কম ঘুমানো উচিত? আপনারা জানেন এটা? কোথায় শুনলেন? ও, পরীক্ষার আগে বেশি ঘুমাইতে হবে কেন সেটা বলি আগে, শুনেন। এই শুনেন, আপনারা যখন ওই যে রেজাল্ট দেখেন না, এক সময় হঠাৎ করে বিসিএস এর রেজাল্ট দিল, মেট্রিকের ইন্টার রেজাল্ট দিল, একসাথে সবাই যখন ঢুকে, দেখবেন না যে সফটওয়্যার জ্যাম